টিস্যু আছে তোর কাছে? আচ্ছা ভাই, দে। আরো লাগবো? না লাগবো না। ব্যথা পেয়েছেন ভাই? ব্যথা পাইলে কেমনে? ব্যথা পাইলে মানুষে ডেঞ্জার মান কইব, ডাকবো মানুষে। দেখি কি দেখবি? করো আরে দূরো, আবার কিচ্ছু হয় নাই। তুই কি মানুষের লগে প্রেম করস? তুই লোয়ার লগে প্রেম করস, লোয়া ইস্পাত। এরকম শর্ট কত দিছি আমি। এলেগেই তো কপালে শিলি লয়া করো। কি করো আমগো জিন্দেগি তো শিলির জিন্দেগি, তালি মারা জিন্দেগি। সারা শরীরে শিলির অভাব নাই, বাইরে খালি শিলি আর শিলি। এমন কাম করিস না যেন ভিতরে শিলি লন লাগে, তাইলে কোনো বাঁচব না আমি। না ধর। আমি খাইছি। কি খাইছস দেখছি তো, সিঙ্গারা খাইছস, কলাও দেয় নাই। ধর। আমি খাইছি, তুমি খাইছো? আমি আমি নিজে না খাইয়ে কাউরে খাওয়াই না, আগে আমি। না ধর। কি হইলো? আমি কইলাম না যে আমি খাইছি? আমি নিজে না খাইয়ে কাউরে খাওয়াই না। আমি জানি তুমি খাও নাই, অন আমার সামনে খাইবা। ধরো। এই উল্টা কর।
নাচ শুরু হয়েছে, তুই কই? ম্যাডাম এই যে ডান সাইডে দেখতেছে না, 3 নম্বর শাড়িতে, 3 নম্বর শাড়িতে, এই যে ওইদিকে, ওই যে দেখছো? পিছনে খারাইছিস কেন? সামনে খারাইতে পারতি না? আমি কি ইচ্ছা করে খারাইছি? আচ্ছা, তুমি তো এফডিসিতে কত ডাইরেক্টরদের সাথে কাজ করছো, সবাইকে চেনো, তাদেরকে একটু বলা যায় না? কি কম? আমার কথা, আমার একটা একটা ভালো চরিত্র দেখে বলা যায় না? তোর আগে আমি এটা চিন্তা করছি, লাভ না, লাভ তো আমি নিজেই তো বের হয়ে যাবো। বুঝছ না? না, তো টালি দেয়, মাইলটা পায়, দর্শক টালি দেয়, না বলি আমাকে বেললেন, এটাই জীবন। তাও তো তোমার হাতটা দেন যে আমার তো খুঁজেই পাওয়া যায় না। ভালো লাগে না প্রত্যেক দিন প্রোডাকশন ম্যানেজারের কাছে গিয়া 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 কামসাল। যাবেন না ভাই, দেই না তো। দেখেন দেখেন সোহেল ভাই, ক সোহেল ভাই আজকে কার শুটিং? কার শুটিং ওটাতে তুই কি করবি? একটা কাস্টিং দেন না। তুই জানোস এখানে কার শুটিং চলতেছে? না, কার? এখানে সুন্নু ভাইয়ের শুটিং চলতেছে, এখানে তোর কোনো কাজ নাই, তুই যা। আপনি বলে দিলেই হবে, আপনার সাথে না অনেক খাতির চুন্নু ভাইয়ের। হ্যাঁ, আমার অনেক খাতির, আমি কাজ করতেছি, খাতির হইব না? তোরে আমি কাস্টিং দিতাম, কিন্তু দিব না। তুই গিয়ে ওই ডেঞ্জারম্যানরে গিয়া ক, হ্যাঁ তোর কাস্টিং দিব, যা। দেন না সোহেল ভাই একটা কাস্টিং, সারাদিন বসে আছি, কোনো কাজ কাম নাই, দেন না একটা কাস্টিং দেন। আমার কথা বুঝছিস নাই? তবে দিতে পারে একটা শর্তে, ওর সাথে যোগাযোগ বন্ধ কর, তাইলে তোর আমি কাস্টিং দিই। ও, আপনার কাছ থেকে কাস্টিং পাইতে হইলে এখন ডেঞ্জার ম্যানের সাথে যোগাযোগ বন্ধ করতে হবে না? হুম, লাগবে না আপনার কাস্টিং, এই দেশে অনেক ডিরেক্টর আছে, আপনার কাস্টিং আমার লাগবে না। তোরও দরকার নাই, তোর মতো অনেক আর্টিস্ট এফডিসিতে পাওয়া যায়, ঠিক আছে? ওর কাছে আজকে গেছিলাম কাস্টিং চাইতে, ওই যে এনে সুন্নু ভাইয়ের শুটিং চলতেছে না, হ্যাঁ, ওনার কাস্টিং চাইতে গেছিলাম, ওনার ফিল্মে। কি কয়? হ্যাঁ, তোমারে দেয় দেয়, কয় যাও ডেঞ্জার ম্যানের কাছে গিয়ে কাস্টিং চাও, আর যদি আমার কাছ থেকে কাস্টিং চাইতে হয় তাহলে ডেঞ্জার ম্যানের আগে ছাড়ো, তারপরে আমার কাছে কাস্টিং চাইতে আইসো। কত বড় সাহস, তুমি একবার দেখো। আর ও এমনি ভাবগতিও কিন্তু ভালো লাগে না, কেমনে কেমনে জানি তাকায়। তুই কি কইছস? আমি কি কইছি ওরে গিয়ে জিগাও। তোরে জিজ্ঞাসা তুই কইবি, তুই কি কইছস? আমি কইছি আমার এমন ডিরেক্টর লাগবো না, এমন ফিল্মই আমি করুম না। বাসা যা। মাথা বেশি গরম করো না। গরম করুম না কইলাম তো, তুই বাসা যা।
আমার ভিতরে না কোনো ডর ভয় নাই। মানে কি আমি একটু কিছু বুঝতেছি না। জীবনে ছেঁচা গুতা তো কম খাই নাই, আর এখন যে কাম করি তো ছেঁচা গুতার কাম। এনে কাটে ওনে ভাঙ্গে ছিঁড়া যায়, কিন্তু এটা নিয়ে আমার টেনশন হয় না, আমার কোনো ভয় নাই। আমার খালি ভয় করে কি যে বাই চান্স যদি আমি কেউরে মারি তাহলে ওর অবস্থা কি হবে। দেখো তোমার কথার অর্থ আমি কিছু বুঝতেছি না। আমি খুব ঝামেলার মধ্যে আছি, সারাদিন অনেক পরিশ্রম করছি, হ্যাঁ। হিসাব টিসাব কিচ্ছু মিলাইতে পারতেছি না, বুঝছো? তুই যে হিসাব মিলানোর চেষ্টা করতেছস, মিলাইতে পারবি না। হিসাব তো মিলাই না, তুই আবার কি মিলাবি? কি কও এগুলো? কি আমার খোলসা করে কও তো। তোর একটা উপকার আমি করতে পারি। তুই কোনোদিন খুন করলে, কোনোদিন কি তুই একটা খুন করে আমার কাছে আইস। খুন? তুই একটা খুন করে আমার কাছে আইলে আমি ঘুষাইয়া তোর চেহারাটা আউলাইয়া দেব, পুলিশে চিনবো না তোরে, সেই বুঝে যাবি তুই। তো তোমার সাথে কি আমার কোনো ঝামেলা আছে? এক জায়গায় কাম করি, এক লগে উঠা বসা, ঝামেলা করার তো দরকার নাই। এখন যা একলা একলা যাইতে চিন্তা করা আমি কি করছি, আমার ধারণা তুই চিন্তা করলে বুঝে যাবি। যা বাসায় যা, কারণ তোর ধানের জন্য এনে নিয়ে আসতো। বাতাস খেতে এসেছি। অনেক বাতাস খাইছি, অন আমার বাসায় নিয়ে যাবো। তোর একটা কথা কম শুনবি? তুই ফিল্ম ছেড়ে দে, ফিল্ম করানোর দরকার নাই। আমার নিজেরও করতে ইচ্ছা করে না, কিন্তু কি করবো, এটা ছাড়া তো আমি অন্য কিছু পারি না। আমি যা রোজগার করি তাতে দুজনে চলে যাবো, ছেড়ে দে ফিল্ম। বুঝলাম, তাহলে আমার স্বপ্ন কি হইব? আমাদের ফেরত দাম এই সুযোগও নাই। যেই লাইনের পেছনে এই যে আমি কার লগে প্রেম করি? আমার ডেঞ্জার ম্যানের সাথে। ডেঞ্জার ম্যান আমার কেউ কিছু যদি কয়, আমার ডেঞ্জার ম্যান ছাড়বো? ছাড়ুন না। তুমি আমার দেখা রাখবা না? বসাই যাই। কালকে শুটিং না তো? হ্যাঁ শুটিং। আমারে নিবি না? হ্যাঁ তুই থাকবি তো থাকিস। তোরে কি কমু, মনে কর তুই কালকে তো মেইন কোরিওগ্রাফার না,
তুই তো আমার ইচ্ছা করলে যে নায়িকা ম্যাডামের একদম পেছনেই দিতে পারস না, তাইলে একটু আমারে দেয়া গেল আর কি। তুই সবসময় নায়িকার পিছনে থাকতে চাস কে? হ, কত দিছো না তুমি আমার নায়িকার পেছনে। গতবার মনে নাই 3 নাম্বার শাড়িতে রাখছো, আমি আমার বন্ধু বান্ধব নিয়ে ফিল্ম দেখতে গেছি, গিয়া আমার খুঁজা পাই না, আমার হাত দেই, আমার পা দেই, আমার মুখ দেই না। আরে ওটাতে তুই আসলি নায়িকার থেকে সুন্দর। তোরে যদি সামনে দিতাম তাহলে তো সব লোক তোরে দেখতো, নায়িকারা তো দেখতো না। এই লেগা তোরে দিছিলাম পিছনে। এবার যেটা আছে, তোর থেকে নায়িকা দেখতে সুন্দর, এই লেগা তোর নায়িকার পিছনে দিমু। তো সমস্যা নাই তো। সমস্যা নাই না, তো? তুই নায়িকার পিছনে থাক। বাস, আমি তোরে এই কারণেই ডাকছিলাম। এই কারণে ডাকছিলি তুই আমার এখানে, এইটা কনের লেগা? হ্যাঁ। আমি শুটিং ছাড়া আইছি। আচ্ছা থাক, তা আমি জায়গায় এখন শুটিং আছে জসিম ফ্লোরে, তাড়াতাড়ি আয় পড়িস কিন্তু। আমি গেলাম, থাক। সাথে আছে কিং খান আর আমি ওয়ান অ্যান্ড অনলি ওই ওই মধু সিং। ফিল্মে শুধু থাকে না হিরো, হতে পারো হিরো তুমিও। চাইনা সিক্স প্যাক, জিম করা বডি, একটু স্মার্ট লুক আর একটু স্টেডি। ফিল্মে শুধু থাকে না হিরো, হতে পারো হিরো তুমিও। চাইনা সিক্স প্যাক, জিম করা বডি, একটু স্মার্ট লুক আর একটু স্টেডি। থাকলে নাচের সেন্স, জমিয়ে দাও না ফ্রেন্ডস। থাকলে নাচের সেন্স, জমিয়ে দাও না ফ্রেন্ডস। লুঙ্গি ড্যান্স, 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 লুঙ্গি ড্যান্স। ডিস্কোতে এই গানটা যে বাজবে, সিট ছেড়ে সবাই ফ্লোরে উঠে আসবে। মাথা থেকে সব টেনশন ভাগবে, বেগের হিসাব তখন কে রাখবে? থাকলে নাচের সেন্স, জমিয়ে দাও না ফ্রেন্ডস। থাকলে নাচের সেন্স, জমিয়ে দাও না ফ্রেন্ডস। লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। কিরে, মন খারাপ? মন তো খারাপ হইবই। যেভাবে সাজ্জা সুজ্জা গেছিলি, ক্যামেরার ফোকাসে ছিলি নাকি আউট অফ ফোকাস? তোর আমি আগেই কইছিলাম ওই ডেঞ্জারম্যানের সাথে যোগাযোগ বন্ধ কর, তাহলে জীবনে নায়িকা তাক দূরের কথা, ওই যে অভিনয় করার সুযোগও পাইবি না। নায়িকা হইব। শুন, তোর আরেকটা কথা কই, যদি অভিনয় করতে চাস তাহলে ওই স্ট্যান্ডম্যানের সাথে যোগাযোগ করে লাভ নাই, সর্বনিম্ন প্রোডাকশন ম্যানেজারের সাথে যোগাযোগ রাখলে চলে। আমার সম্পর্কে তোর ধারণা আছে? কমপক্ষে 20 জন ডিরেক্টরের সাথে আমি কাজ করি। কতগুলো নায়িকা বানাইছি এই বয়সে? নায়িকা শানুরে জিজ্ঞাসা করিস আমার কথা। আমি বানাইছি এসওএল প্রোডাকশন ম্যানেজার। মন খারাপ করার কিছু নাই। যদি নায়িকা হইতে চাস, এই কার্ডটা দিলাম, এটা অলিভিয়ার কার্ড। কালকে 5টার সময় চলে আসবো। ধর, তোর ভালোর জন্যই আমি কইতাছি, ধর নে।
হ্যাঁ আসুন, আপনি কে? আমার এই যে সোহেল ভাই পাঠাইছে আপনার কাছে। ও আচ্ছা আচ্ছা, প্লিজ। বলুন আপনার জন্য আমি কি করতে পারি? স্যার আমি এফডিসিতে এক্সট্রা ক্যারেক্টার করি। আমার অনেক দিনের শখ স্যার, আমি ফিল্মের নায়িকা হব। স্যার আমি নায়িকা হইতে আসছি স্যার। নায়িকা হতে হলে তো অনেক কিছু করতে হয়। আপনি কি করতে পারবেন? স্যার আমি সব করতে পারবো স্যার। স্যার আপনি আমাকে যা বলবেন আমি সব করতে পারবো স্যার। স্যার আমি নায়িকা হইতে আসছি স্যার এখানে। স্যার আপনি আমাকে যা বলবেন স্যার আমি তাই করতে পারবো স্যার। দেখুন, নায়িকা হতে হলে অনেক কষ্ট করতে হয়, স্ট্রাগল করতে হয়, ডেডিকেশন থাকতে হয়। সেই ডেডিকেশনকে আপনি ধরে রাখতে পারবেন কিনা সেটাও দেখার বিষয়। কি করে পড়ে স্যার এগো না? আমার সেকেন্ড নায়িকার কাস্টিং দিছে। সেকেন্ড নায়িকা না কটা নায়ক একটাই। মিল কার লাগে তোর লাগে? মিল আমার লগে হইলে আমি সেকেন্ড নায়িকা হইব কেমনে? গুতে গুতে খালি কথা বাইর করবো। নায়িকা হইছস তোর তো খুশি হওয়ার কথা, খুশি না তুই? খুশি তো, টেনশন হইতেছে। গেলে টেনশন করে টেনশন হইব না? এমন একটা ক্যারেক্টার পাইছি, স্বপ্ন সত্যি হইতেছে। টেনশনে কিছু নাই, পারবি তুই, আমি কইলাম তো। প্রডিউসার লাগে বেশি কথাবার্তার দরকার নাই। আর প্রোডাকশন ম্যানেজার শৈলার তো চিনোসই, খুব সাবধান। ডরের কিছু নাই, ডরাইলেই ডর। ডরাস মাথার মধ্যে কিছু ঢুকবো না। চরিত্রটা কেমন, কেমনে উঠে, কেমনে বসে, কেমনে চলাফেরা করে, কেমনে কথা কয়, কেমনে আসে, কেমনে কাম দেয়, এগুলো চিন্তা করি। ডাইরেক্টরের লগে কথা বলি। ডরাইলেই পারবি না। যদি না ডরাস তাহলে মনে করবি অর্ধেক আগুয়ে গেছিস। আর ক্লোজ আপ শটটা খুব ভালো করে দিতে হবে। ক্লোজ আপ শটে এক্সপ্রেশন অনেক ইম্পর্টেন্ট, কারণ বড় পর্দায় দেখা যায়, বিশাল করে দেখা যায়। আরে তুই পারবি তো, নায়িকা হয়ে গেছিস, আমি দেখতেছি তো।
হ্যাঁ খেয়েছি। তোমার তো বাইরে যেতে হবে শুটিংয়ের জন্য, পাসপোর্ট আছে তো? আমার কাছে পাসপোর্ট নাই ভাইয়া। তাই? কোনো সমস্যা নেই, তোমার ছবি আর যা আছে কাগজপত্র সব সোহেলকে দিয়ে দিও, ও সব ব্যবস্থা করে দেবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই যে বিদেশে যাব না শুটিং করতে, ফ্যামিলি নিয়ে যাবে না? ফ্যামিলি কেন, আমি আছি, তুমি যাবা, ফ্যামিলি নিয়ে কেন শুধু শুধু? তাছাড়া শুটিংয়ের সময় ফ্যামিলি না থাকাই ভালো, অনেক ডিস্টার্ব হয়, তো কাজ করতে সমস্যা হয়। হুম, ঠিকই বলছেন, শুটিংয়ের সময় ফ্যামিলি খুবই ডিস্টার্ব করে। কি ব্যাপার, বলা নাই কখন রুমের ভিতরে ঢুকে পড়ছো? কই যেতেছো তুমি? বন্ধ ঘরের মধ্যে আমি আবার কই যাবো? চুমকির কাছে আইছি। ম্যাডাম এখন ব্যস্ত, কথা বলতে পারবে না, তুমি যাও, পরে এসো। ফপর দালালি করো না তো, চুমকির লগে কথা কম আমি। চুমকি, চুমকি, পরে কথা বলি। হ্যাঁ হেই, আসো আসো। আরে ব্যস্ত? আইসো কে? তুমি ফিল্মে কাজ করে তুমি বুঝো না? যাও। কি বাইনা গেছিলেন আপার লয়ে দেখা করতে, এত তাড়াতাড়ি আয়া পড়লেন? আইলাম, ও দেখলাম ব্যস্ত। ব্যস্ত বুঝলাম, কিন্তু আপনার লয়ে কথা কইব না? আমি তোর কইছি আমার লগে কথা কয় নাই, আর তোমার বইতে কইছে আমার লগে কথা কইব, সবই ঠিক আছে, কিন্তু দেখলাম স্ক্রিপ্ট পড়তেছে, আর আমি আপনার মানুষ, আমার ডিস্টার্ব করুন ঠিক হইব? এর লেগে চলে আইছি। না, ভালোই লাগে আমার, আমি তো এটাই চাইছি, নায়িকাও রিহার্সাল করতেছে, স্ক্রিপ্ট বাইর করার পরে একলা একলা পড়তেছে তোর ধরে, আমার কোনো বহ না, তুই বল। ওই ভাই খাইবেন না ভাই? খাওয়ানোর লেগে আনি নাই তো, তাইলে ম্যাডামের লেগে আনছি। কোন ম্যাডাম ভাই? চুমকি, ম্যাডাম আনার পরে তার তো আর খাওয়াই নাই, আগে তো অনেক খাওয়াইছি, তুই তো সাক্ষী। দেখি মনে হইলো আজকে একটু খাওয়াই। খাইবো ভাই? কে খাইব না গেলে? ম্যাডাম হয়ে গেছে। কি কষ্ট?
সন্ধ্যার সময় তোর লগে দেখা করতে গেছিলাম, তুই আমার সামনে দিয়ে গাড়িতে উঠে গেলি, মনে হয় খেয়াল করস নাই আমারে। আমি একটা রিক্সা নিয়ে বাসায় এলাম, জিগাইলাম, কইলো যে নাই তুই, তারপর থেকে বয়ে দিছি। কেন? কেন কি, অনেকদিন তোর লগে খাওয়ান ভাগ করে খাই না, আজকে সন্ধ্যার সময় ইচ্ছা হইলো যে তোর লগে এক লগে খাবো। আমার কিছু খাইতে ইচ্ছা করতেছে না, আমি আমি অনেক টায়ার্ড। আমি যাই, আমি বাসায় যাই। চল। কি তুমি কি আমার লগে যাইবা বাসায়? না যাবো না, যা ঘুমা তুই। ভাই আপার বাসায় তো গেছিলাম, আপাই তো বাসায় নেই। বসায় নাই? না ভাই। তিন নম্বর ফ্লোরে যাবো, আয়। কি ব্যাপার? আমার কি? আরে কি, তুই চুপ কর না, কথা আছে আমার। তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো, আমার দিকে তাকা। তুমি যাও না। বলবেন কিছু আমাকে? বলবেন মানে কি? তুমি এখন আপনি করে কবে থেকে? এই শোনো শোনো, তুমি কার সাথে কথা বলতেছো বুঝতে পারতেছো? আরে ভাই চুপ করো, তুমি কবে থেকে আমার আপনি করে কও, এটা একটু কও আমারে। সোহেল, দেখো তো সব রেডি নাকি? আমি তোমার দিকে বিচার দিতে তুমি আমার মাটি তো এই কেমন ছিল আমি বিষ্ট এই আমি কিন্তু তোমার দিকে বিচার দেব কিন্তু ম্যাডাম আমি দেখছি আমি সবাই দিতে না বিচার দিই আমার যে ছবি চলতেছে আমি চাই আপনি সেখানে স্টান্ট করেন। করুন। স্টান্টটা কিন্তু নায়িকা চুমকির। না ভাই, আমি তো মাইয়া না, এটা মিলবো না। আমার পরিচয় অবশ্য বলছে যে বোঝা যাবে না, সেটা ম্যানেজ করে নেবে। বলুক, আমি পারুম না ভাই। ঠিক আছে ভাই, আসি। বসেন বসেন। আমার প্রোডাকশন ম্যানেজার সোহেল বলছে তার গায়ে নাকি আপনি হাত তুলছেন, বিষয় কি? হ্যাঁ, গায়ে তুলছি, কারণ ভাই দুমবার মাঝে মাঝে কোনো কোনো জায়গার মাংস বাইরা যায়, মাংসটা কমাই দিছি। সরি ভাই। চুমকি অবশ্য বলছিল যে স্ট্যান্ডটা আপনি করলে খুব ভালো হতো, আপনার মতন ভালো নাকি কি করতে পারবো না। কবে ডেট কবে? আগামী পরশু। তুই সোহেলকে বলে দিস পরশু আমি করবো আমরা। ঠিক আছে ভাই, আসি। চল।
কাজ করে